আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। যাদের টার্গেট 47 এবং 49 বিসিএস তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে আই হোপ, কারণ আমি আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব এবং শেষ মুহূর্তে আসলে কিভাবে নিজের প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। এটা হচ্ছে আমার একদমই নিজের পার্সোনাল ওপিনিয়ন। আপনারা চাইলে এই অনুযায়ী কাজ করতে পারেন, আদারওয়াইজ আপনি আপনার নিজের মতো করে এগোতে পারেন। ফ্যাক্ট হচ্ছে যে আমাদের বিসিএস এর হয়তোবা আর খুব বেশি হলে 1.5 মাসের মতো সময় পাবো আমরা। ওকে, সো এই 1.5 মাস সময়ের মধ্যে নিজের প্রিপারেশন যদি আমরা গুছিয়ে না নিই, তাহলে লাস্ট 10 দিনে গিয়ে যে আমাদের রিভিশনটা দেওয়া দরকার, এই রিভিশনটা আমরা প্রপারলি দিতে পারবো না। বিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে একটা চরম সত্যি কথা যে গত 6 মাস যে খুব বেশি পরিশ্রম করেছে বা অনেক ইফোর্ট দিয়েছে, সে যদি লাস্ট একটা মাস প্রপারলি কাজে না লাগায়, আর কেউ একজন গত 6 মাস মোটামুটিভাবে ইফোর্ট দিয়েছে কিন্তু লাস্ট 1 মাসে গিয়ে সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়েছে, যেই ব্যক্তিটা লাস্ট 1 মাস ভালো ইফোর্ট দেবে তার প্রিলিমিনারি কোয়ালিফাই করার প্রবাবিলিটি অনেক বেশি। কজ প্রিলিমিনারি হচ্ছে এমন একটা পড়াশোনার ব্যাপারগুলো যেগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত আত্মস্থ করতে থাকতেই হতে হয়। কারণ হচ্ছে আমরা যে আমাদের এখন ব্রেন আগের মতো ছোটোবেলার মতো এরকম নেই যে আমরা একটা জিনিস পড়ার পরে হচ্ছে সেইটা জিনিস আমাদের হচ্ছে সারা জীবন মনে থাকছে। এখন আমাদের ব্রেনটা অ্যানালাইটিক্যাল, সো যে জিনিসগুলো আমরা যত বেশিবার রিভিশন দেব, পরীক্ষার আগে যে জিনিসগুলো যত বেশি চর্চা করব, সেগুলোই গিয়ে আলটিমেটলি আমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবো। তো এটার জন্য এই 1.5 মাস সময়ের 1 মাসের মধ্যেই নিজেকে গুছিয়ে নিতে হবে। লাস্ট 15 দিনে ওই গুছানো পড়াগুলো পড়তে হবে। তো গুছানোর ক্ষেত্রে করণীয় কি, এটা যদি আমি বলি, প্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমাদের একটা নোট খাতা অথবা আমাদের একটা ডায়েরি মেনটেন করতে হবে লাস্ট টাইমে। তো ডায়েরি মেনটেন করার কাজ কি? ডায়েরিতে প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যে টপিকগুলো পড়েছি, অলরেডি আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করা শেষ। আমরা জানি যে আমরা যারা প্রিপারেশন নিচ্ছি তারা মোটামুটিভাবে এতদিনে করে ফেলেছেন কোশ্চেন অ্যানালাইসিস। সো এবং টপিকগুলো মোটামুটি 1 বার 2 বার 3 বার করে পড়া হয়ে গেছে। সো আমরা যেটা ডায়েরিতে করব সেটা হচ্ছে আজকের ডেট দেব, দিয়ে এক সাইডে প্রথমে সাবজেক্ট ভিত্তিক টপিকগুলো লিখে ফেলবো। সাবজেক্ট ভিত্তিক টপিক কি, যে আমার হয়তোবা বাংলা ব্যাকরণের 36টা টপিক আছে, এখান থেকে 7টা টপিক থেকে সর্বোচ্চ পরিমাণ কোশ্চেন আসে, প্রায় 8 থেকে 10টা কোশ্চেন আসে। বাকি আরও 6-7টা টপিক পড়লে মোটামুটিভাবে 15-র মধ্যে দেখা যায় যে 12, 13, 14 মার্ক কিন্তু ক্যারি করা যায়। সো আমি কতগুলো টপিক পড়েছি বাংলা ব্যাকরণ থেকে, এই টপিকগুলো লিখবো এবং পাশে তীর চিহ্ন দিয়ে ওই টপিকটা কোথা থেকে পড়েছি সেইটা অবশ্যই লিখে রাখবো, একদম পেজ নাম্বার সহ। সাপোজ আমি যদি বাংলা ব্যাকরণের কথা বলি যে আমি সমাস পড়েছি, সমাস হচ্ছে আমি দেখা যাচ্ছে যে অন্বেষণ বইটা থেকে পড়েছি, হ্যাঁ, তাহলে আমরা লিখে রাখবো যে পাশে অন্বেষণ। আবার অন্য একটা টপিক, এটা সাপোজ আমি অগ্রদূত থেকে পড়েছি, অথবা কোনো একটা টপিক প্রকৃতি প্রত্যয় আমি বুঝিনি, আমি ক্লাস দেখে সুন্দর করে নোট করেছি, এটা আমি নোট খাতা থেকে পড়েছি, তাহলে প্রকৃতি প্রত্যয় ডান দিকে তীর চিহ্ন দিয়ে রেখে রাখবো নোট খাতা। এইভাবে করে প্রত্যেকটা সাবজেক্ট একদম বাংলা, ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভূগোল, নৈতিকতা, সুশাসন, কম্পিউটার, তারপরে বিজ্ঞান, সব সাবজেক্টের সবগুলো টপিক আমি লিখে ফেলবো। যে যতগুলো করে টপিক আমি পড়েছি সেগুলো লিখে ফেলবো। একদম যতগুলো টপিক আছে সেগুলো সব লিখবো না, বরং বাংলা ব্যাকরণ যদি আমি 20টা টপিক পড়ি তাহলে 20টার নাম লিখবো। ইংলিশ গ্রামার যদি আমি 24টা টপিক পড়ি 24টার নাম লিখবো, লিখে পাশে লিখে রাখবো কোথা থেকে আমি পড়েছি টপিকগুলো। এখন সেকেন্ড কাজ হতে এবার আমার একদম 1 দিন বা 2 দিন হাতে সময় নিয়ে আমি বসবো একটা প্ল্যান সাজানোর জন্য। প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনার হয়তো বা মনে হতে পারে ভাইয়া পুরো 1 দিন প্ল্যানিং করে নষ্ট করব। আসলে এই প্ল্যানিংটা নষ্ট করা না, এই সময়টা আপনার আরও বেশি ইফেক্টিভ সময়ে কাজে লাগানোর জন্য এই প্ল্যানিংটা আপনার করা। তো এখন কী করবেন, আপনি ওই যে টপিক সবগুলো লিখছেন, যে বাংলার হচ্ছে আমার 20টা টপিক, ইংরেজির 24টা টপিক, এইভাবে করে করে কিন্তু সব সাবজেক্টের টপিক লেখা শেষ। এখন আপনি টোটাল টপিক হিসাব করবেন। ধরেন আপনি এখন চিন্তা করেছেন যে আগামী 20 দিনে অথবা আগামী 25 দিনে আমি পুরা সিলেবাস একবার কাভার করব। তো এই পুরা সিলেবাস কাভার করার জন্য ধরেন হচ্ছে আপনি 25 দিনে সিলেবাস কাভার করবেন। তো আপনার টপিক লিখছেন টোটাল 100টা, এটা জাস্ট আমি ধরে নিতে বলছি। টোটাল 100টা টপিক আপনি লিখেছেন। এখন আমার 25 দিনে কাভার করার জন্য 4×25 100, তার মানে আমার দিনে 4টা করে টপিক কমপ্লিট করতে হবে, তাই না? তো আমার তো টপিক সবগুলো লেখা আছে অলরেডি আমার খাতার মধ্যে বা হচ্ছে আমার নোটের মধ্যে অথবা আমার ডায়েরির মধ্যে। সো এই টপিকগুলো নিয়ে বসে আমার যেহেতু টোটাল টপিককে 25 দিয়ে ভাগ করে আমি দেখছি একদিনে আমার 4টা করে টপিক পড়া দরকার। এখন আমি বসবো ডে 1 নিয়ে, লিখবো আমি ডে 1 লিখে কি করব, ডে 1 লিখে কোন 4টা টপিক আমি পড়বো। হয়তো বা বাংলা থেকে নিলাম হচ্ছে আমি আজকের দিনের জন্য ধ্বনীয় বর্ণ, ইংলিশ থেকে নিলাম নাও, ম্যাথ থেকে নিয়েছি লসাগু গসাগু, তারপরে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আজকে হয়তো বা নিয়েছি প্রাগ ঐতিহাসিক থেকে 1947। তো এই 4টা টপিক আমি আজকের দিনে ডে 1 লিখে 4টা টপিক লিখে ফেলবো। তারপরে ডে 2 লিখে ফেলবো, ডে 3 লিখে ফেলবো। এইভাবে করে আগামী 7 দিনের মোটামুটি একটা প্ল্যান সাজিয়ে ফেলবো। 7 দিনের প্ল্যান সাজানো হয়ে যাবে, অথবা 5 দিনের। এমনভাবে আমরা প্ল্যানিংটা করবো যে 4 থেকে 5 দিন খুব রাফ একটা রুটিন রাখবো, আর একদিন আমরা মোটামুটিভাবে রিল্যাক্সেশনের
জন্য রাখবো, কারণ একদম এক টানা পড়াশোনা করাটা খুবই কষ্টের। দেখা যায় যে খুব 3-4 দিন 5 দিন আপনি টানা পড়াশোনা করেছেন, ষষ্ঠ দিনে গিয়ে নিজের শরীরটা খারাপ লাগছে অথবা একটু রিল্যাক্স করতে মন চাচ্ছে বা একঘেয়েমি লেগে যাচ্ছে। তো এই জন্য আমরা 4 দিন বা 5 দিন পর পর একদিন করে রিল্যাক্স রুটিন রাখবো, যে 4 দিন আমরা পড়াশোনা করলাম 5 দিনের দিন, অথবা 5 দিন পড়াশোনা করলাম 6 দিনের দিন একটু রিল্যাক্স। এইভাবে করে করে ডে 1 ডে 2 ডে 3 এইভাবে 7টা দিন সাজাবো। এখন আপনার কাজ শেষ, আপনার প্ল্যানিং করা শেষ। এখন আরেকটা যেটা কাজ করবেন সেটা হচ্ছে একটা নোট খাতা বানাবেন, যেটা শুধুমাত্র কনফিউজিং জিনিসগুলোকে লেখার জন্য। ওকে, সো নোট খাতাও বানানো শেষ একটা কনফিউজিং জিনিস লেখার জন্য। এখন আপনি পড়তে বসে যান, ডে 1-এ পড়তে বসছেন, আপনার নাউন শেষ, আপনি হচ্ছে ডাবল টিক দিলেন। আপনার বর্ণ ধ্বনি শেষ, ডাবল টিক দিলেন। আপনার লসাগু গসাগু করা শেষ, ডাবল টিক চিহ্ন দিলেন। আপনার আরেকটা টপিক যেটা বাকি আছে প্রাগৈতিহাসিক থেকে 1947 শেষ, ডাবল টিক দিলেন। এখন এই যে এগুলো পড়তে গিয়ে সাপোজ লসাগু গসাগুর কোনো একটা টাইপের অঙ্কতে আপনার প্রবলেম হচ্ছে, ওই টাইপটা আপনার নোট খাতাতে লিখে ফেলেন। এমন একটা নোট খাতা যেটা হচ্ছে পরীক্ষা 7 দিন আগ থেকে আপনি পড়বেন। 7 দিন আগ থেকে এই কনফিউজিং জিনিসগুলো যদি বারবার দেখে মডেল টেস্ট দেওয়া যায় তাহলে অনেক ভালো করা যাবে আমার মনে হয়। সো যেটা করবেন আপনি সেটা হচ্ছে এই নোট খাতাটা নিলেন, নোট খাতাটা নিয়ে প্রাগৈতিহাসিক থেকে 47 পর্যন্ত পড়তে গিয়ে আপনি দেখলেন যে এখানে আপনার কিছু ভাইসরয়ের যে কাজগুলো আছে সেগুলো মনে থাকছে না, সেগুলো লিখে রাখলেন। কিছু মুঘল সম্রাটের কাজ মনে থাকছে না, সেগুলো লিখে রাখলেন। সো তারপরে হচ্ছে কিছু দিবস আপনার মনে থাকছে না, অথবা হচ্ছে কিছু জনপদের আপনার হয়তো বা মনে থাকছে না, রাজধানীর নাম মনে থাকছে না। ধরেন সবগুলো জনপদের রাজধানীর নাম আছে, হরিগেলের রাজধানী শ্রীহট্ট, এটা মনে থাকছে না, তো আপনি হরিগেল শ্রীহট্ট এইটুকু লিখে রাখলেন। এমন একটা নোট খাতা যেটাতে কি লেখা আছে আপনি ছাড়া আর কেউ বুঝবে না। আমার গার্লফ্রেন্ড পরবর্তীতে বিসিএস দেবে, আমার ছোট ভাই বিসিএস দেবে, আমার অন্য কেউ বিসিএস দেবে, এগুলো চিন্তা করার দরকার নেই। আপনি নিজের জন্য জাস্ট এই খাতাটা বানাবেন, যাতে আপনি দেখলেই মনে করে যে আল্লাহ আমি এই জিনিসটা আমি কনফিউশনে থাকি, এটা হচ্ছে আমি পরবর্তীতে ওভারকাম করব। সো তাহলে আমাদের এই কাজগুলো যদি আমরা করি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার হচ্ছে নোট একটা ডায়েরির মধ্যে টপিকগুলো লিখে ফেলা, আমি কোন কোন টপিক পড়েছি। দ্বিতীয় কাজ হচ্ছে টপিকগুলো দিন ওয়াইজ ভাগ করে নেওয়া, যে আমি একদিনে কয়টা করে টপিক পড়বো এবং কত দিনের মধ্যে একবার শেষ করব। তৃতীয় কাজ হচ্ছে একটা নোট খাতা মেনটেন করা, যেখানে শুধুমাত্র কনফিউজিং জিনিসগুলো লেখা। সো কনফিউজিং জিনিসগুলো লিখে রাখলে কি হবে, 25 দিন পরে আপনি যখন যাবেন, 25 দিন পার হয়ে যাবে আপনার, তখন দেখবেন যে আপনার একবার মোটামুটিভাবে পড়া শেষ হয়ে গিয়েছে। এই 25 দিনে কিন্তু যারা এর আগে পড়াশোনা করেন নাই তাদের পড়া শেষ করা পসিবল না, বাট যারা মোটামুটিভাবে আগে থেকে একবার 2বার 3বার পড়াশোনা করেছেন, যেহেতু আর অল্প কিছুদিন বিসিএস প্রিলিমিনারি আছে, আর 1 মাস পরে তো আর প্রিলি কোয়ালিফাই করা যায় না, যে যাই বলুক না কেন। সো যারা মোটামুটিভাবে প্রিপারেশন আছে তাদের জন্য এই বুদ্ধিটা আমি দিচ্ছি। সো দেখা যাচ্ছে যে 25 দিন পরে আপনার গিয়ে একবার শেষ হয়ে গিয়েছে। একবার যখন শেষ হবে না, তখন আপনি দেখবেন যে 2টা করে দিন একদিনে করে কাভার করতে পারছেন আপনি, কারণ অলরেডি কাভার হয়ে গেছে। পরবর্তী দিনে দেখবেন 25 দিনের জায়গায় মাত্র 12-13 দিনে আপনি কিন্তু আরেকবার রিভিশন কমপ্লিট করতে পারবেন, এবং সাথে সাথে আপনার যে নোট খাতায় আপনি কনফিউজিং জিনিসগুলো লিখে ফেলেছিলেন, এগুলো রাত্রেবেলা শুয়ে শুয়ে দেখলে আপনার কিন্তু প্রিপারেশনটা অনেকটা গুছানো হয়ে যাবে। অ্যান্ড লাস্ট সময় গিয়ে 7 দিন যখন থাকবে, তখন আপনি আপনার নোট খাতাটা যখন যেটা মনে পড়বে যে আচ্ছা এটা তো মনে পড়ছে না, এটা একটু দেখি, পরীক্ষা দিতে গিয়ে দেখবেন যে প্রশ্নটা আপনার মনে পড়ছে না, সেই প্রশ্নটা একটু দেখি। এগুলো দেখে যদি আপনার কাছে নোট খাতাটা থাকে এবং কোনো একটা টপিক আপনার কনফিউশন, আপনার তো ডায়েরিতে লেখা আছে যে আমরা এই টপিকটা এখান থেকে পড়েছি, তাড়াতাড়ি করে ডায়েরিতে লিখলেন। অনেক সময় কিন্তু 10টা সাবজেক্ট 12টা সাবজেক্ট পড়তে গিয়ে আমাদের মনে থাকে না যে কোন টপিকটা কোথা থেকে পড়েছি, কিন্তু আমরা যদি ওই ডায়েরিটা মেনটেন করি, ডায়েরিটাতেই কিন্তু লেখা থাকবে যে কোন টপিকটা আসলে কোথা থেকে পড়েছি। টুক করে আপনি ডায়েরিটা বের করলেন, দেখলেন এই টপিকটা ওইখান থেকে পড়েছি, আচ্ছা ঠিক আছে ওখানে যাই, ওখানে গিয়ে একটু কনফিউশনটা ক্লিয়ার করে নিলেন। এভাবে করে যদি এখন থেকে গুছিয়ে নেন, আমার মনে হয় 47 এবং 49 যারা দেবেন একটা ভালো রেজাল্ট বা হচ্ছে আউটকাম আসবে। এই হচ্ছে আমার আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল বা শেয়ার করার ইচ্ছা ছিল। জিনিসটা আমার মনে হচ্ছিল যে অনেকেই নতুন, এবং আমার যে পেজ রয়েছে, আমাদের পেজের মধ্যে অনেকেই মেসেজ দিচ্ছে যে আসলে ভাইয়া কিভাবে প্রিপারেশনটা শেষ সময় নেব। তো এই জন্য আমার ভিডিওটা বানানো। আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন এই অনুযায়ী কাজ করলে, অথবা অনেকের অনেক রকম স্ট্র্যাটেজিস থাকে, তা আপনারা যার যেরকমভাবে সুবিধা হয় সেভাবে নিজেকে গুছিয়ে নেন। তবে আমার কথাগুলো ভালো লাগলে আমার মতো করে গুছিয়ে নেবেন। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।